সংক্ষিপ্ত মহাভারত কথা উদ্যোগ পর্ব। সঞ্জয়ের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সঞ্জয়, আমি যেমন পাণ্ডবদের বিনাশ থেকে রক্ষা করতে চাই, তাদের ঐশ্বর্য ফিরে পেতে এবং প্রিয় কাজ করতে চাই, সেরূপ বহুপুত্র সম্পন্ন রাজা ধৃতরাষ্ট্রের শান্তি সমৃদ্ধিও কামনা করি। আমার একমাত্র ইচ্ছা যে দুপক্ষই শান্ত থাক। রাজা যুধিষ্ঠিরও শান্তিপ্রিয়, কথা শুনেছি এবং পাণ্ডবদের সামনে তা স্বীকারও করেছি। কিন্তু সঞ্জয়, শান্তি হওয়া কঠিন বলে মনে হয়। ধৃতরাষ্ট্র যখন তার পুত্রদের সঙ্গে মিলিত হয়ে লোভের বশে এদের রাজ্য দখল করে নিতে চান, তাহলে বিবাদ বৃদ্ধি পাবে না কেন? তুমি জানো যে আমার দ্বারা অথবা যুধিষ্ঠিরের দ্বারা ধর্মলোপ পেতে পারে না। তাহলে উৎসাহের সঙ্গে নিজ ধর্ম পালনকারী যুধিষ্ঠিরের ধর্মলোপের আশঙ্কা তোমার কেন হচ্ছে? ইনি তো প্রথম থেকেই শাস্ত্রীয় বিধি অনুসারে কুটুম্বদের সঙ্গে আছেন। নিজের রাজ্য ভাগ প্রাপ্ত করার যে প্রয়াস ইনি করেছেন, তাকে তুমি ধর্মলোপ বলছো কেন? গার্হস্থ্য জীবনেও তো এর বিধান আছে। ব্রাহ্মণরাই এইসব ত্যাগ করে বনবাসের কথা ভাবেন। কেউ হয়তো গার্হস্থ্য আশ্রমের থেকে কর্মযোগের দ্বারা পারলৌকিক সিদ্ধি হওয়া মানেন। কেউ কর্ম ত্যাগ করে জ্ঞানের দ্বারা সিদ্ধি প্রতিপাদন করেন। কিন্তু খাওয়া দাওয়া না করলে ক্ষুধা দূর হয় না। তাই ব্রহ্মবেত্তা জ্ঞানীর জন্যেও গৃহস্থের গৃহে ভিক্ষা নেওয়ার বিধান আছে। জ্ঞানযোগের বিধিরও কর্মের সঙ্গেই বিধান করা আছে। জ্ঞানপূর্বক যে কর্ম করা হয় তা ছিন্ন হয়ে যায়, বন্ধনকারক হয় না। এর মধ্যে কর্মত্যাগ করে যারা শুধু সন্ন্যাস গ্রহণই শ্রেষ্ঠ বলে মনে করেন, তারা দুর্বল। তাদের কথার কোনো মূল্য নেই। সঞ্জয়, তুমি তো সব ধর্মের কথাই জানো। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের ধর্ম তোমার অজ্ঞাত নয়। এরূপ জ্ঞানবান হয়েও তুমি কৌরবদের জন্য কেন হঠকারী কাজ করছো? রাজা যুধিষ্ঠির সর্বদা শ্রদ্ধায় করেন। ইনি অশ্বমেধ ও রাজসূয় যজ্ঞও করেছেন। ইনি ধনুক, কবচ, হাতি, ঘোড়া, রথ এবং অস্ত্রশস্ত্রাদি সম্পন্ন। পাণ্ডবরা স্বধর্ম অনুসারে কর্তব্য পালন করে থাকেন এবং ক্ষত্রিয়োচিত যুদ্ধকর্মে প্রবৃত্ত হয়ে যদি দৈববশত মৃত্যুও প্রাপ্ত হন, তবে সেই মৃত্যুকেও উত্তম বলে মানা হবে। তুমি যদি মনে করো সব কিছু ছেড়ে শান্তি ধারণ করাই ধর্ম পালন, তাহলে বল যুদ্ধ করলে রাজার ধর্ম পালন করা হয় না, যুদ্ধ ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করলে হয়? এই বিষয়ে তোমার মতামত আমি জানতে চাই। ধর্ম অনুসারে যে রাজ্য ভাগ পাণ্ডবদের পাওয়া উচিত, ধৃতরাষ্ট্র তা অধিকার করে নিতে চান। তার পুত্ররাও তাকে মদত দিচ্ছেন। প্রকৃত সনাতন রাজধর্মের কথা কেউ ভেবে দেখছে না। লুটেরা ধন অপহরণ করে এবং ডাকাতে বলপূর্বক ধন ছিনিয়ে নেয়। উভয়ই নিন্দার পাত্র। সঞ্জয়, তুমি বলো, দুর্যোধনের সঙ্গে এদের পার্থক্য কোথায়? দুর্যোধন ক্রোধের বশীভূত হয়ে রয়েছে। সে ছলনাপূর্বক রাজ্য অপহরণ করেছে। লোভের জন্য তাকে ধর্ম বলে মনে করে এবং রাজ্য দখল করতে চায়। কিন্তু পাণ্ডবদের রাজ্য তারা গচ্ছিত হিসেবে রেখেছিল। কৌরবরা তা কি করে নিজেদের অধিকারে রাখতে পারে? দুর্যোধন যাদের যুদ্ধ করার জন্য একত্রিত করেছেন, সেই মূর্খ রাজারা অহংকারবশত মৃত্যু ফাঁদে এসে পড়েছে। সঞ্জয়, পরিপূর্ণ সভাগৃহে কৌরবরা যে পাপ কর্ম করেছিল, সেই কথা স্মরণ করো। পাণ্ডবদের প্রিয় পত্নী সুশীলা দ্রৌপদী রজস্বলা অবস্থায় আনীত হয়েছিলেন। তখন ভীষ্ম প্রমুখ প্রধান প্রধান কৌরব পুরুষগণও তা উপেক্ষা করেছিলেন। সেই সময় যদি সকলেই দুঃশাসনের এই মন্দ কাজ বন্ধ করতেন, তাহলে আমাদের প্রিয় কাজ হতো এবং ধৃতরাষ্ট্র পুত্রদেরও মঙ্গল হতো। সভায় বহু রাজা একত্রিত ছিলেন, কিন্তু দীনতাবশত কেউই সেই অন্যায়ের প্রতিবাদ করেননি। শুধু বিদুর নিজের ধর্ম মেনে মূর্খ দুর্যোধনকে বারণ করেছিলেন। সঞ্জয়, ধর্ম না জেনেই তুমি এই সভায় পাণ্ডুনন্দন যুধিষ্ঠিরকে ধর্ম উপদেশ দিতে চাও?
দ্রৌপদী সেই সভায় গিয়ে এক অসম্ভব কাজ করেছিলেন, যা তার স্বামীদের সংকট থেকে রক্ষা করেছিল। তাকে সেখানে বহু অপমান সহ্য করতে হয়েছে। সভায় তিনি তার শ্বশুরদের কাছেই দাঁড়িয়েছিলেন। তা সত্ত্বেও সুতপুত্র কর্ণ তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, যাজ্ঞসেনী, তোর আর কোনো উপায় নেই, দাসী হয়ে দুর্যোধনের মহলে যা। তোর পতি তোকে পাশা খেলায় হারিয়েছে, এখন অন্য পতির সন্ধান কর। যখন পাণ্ডবরা বনে যাওয়ার জন্য মৃগচর্ম ধারণ করেছিল, সেই সময় দুঃশাসন অত্যন্ত কটু ভাষায় বলে উঠে, এইসব নপুংসকেরা এবার শেষ হয়ে গেল, চিরকালের জন্য এরা নরকের গর্তে পতিত হলো। সঞ্জয়, কি আর বলবো, পাশা খেলার সময় যত নিন্দনীয় ও অবমাননাকর বাক্য বলা হয়েছিল, সেগুলি সবই তুমি জানো। তা সত্ত্বেও নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক পুনর্বার ঠিক করার জন্য আমি নিজে হস্তিনাপুরে যেতে চাই। পাণ্ডবদের স্বার্থ নষ্ট না করে যদি কৌরবদের সঙ্গে সন্ধি করা সম্ভব হয়, তাহলে আমি এই কাজ খুব পুণ্যের এবং অত্যন্ত অদ্ভুতকারী বলে মনে করব, আর কৌরবরাও মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। কৌরবগণ লতা গাছের তুল্য, আর পাণ্ডবগণ হলেন বৃক্ষের শাখার ন্যায়। বৃক্ষ শাখার সাহায্য না পেলে লতা বাড়তে পারে না। পাণ্ডবরা ধৃতরাষ্ট্রের সেবা করতেও প্রস্তুত এবং যুদ্ধ করতেও। এখন ধৃতরাষ্ট্র যা ভালো মনে করেন তাই করুন। পাণ্ডবরা ধর্ম আচরণকারী, এরা শক্তিশালী বীর হয়েও সন্ধি করতে উদ্যত। তুমি এসব কথা ধৃতরাষ্ট্রকে ভালোভাবে বুঝিয়ে বলবে। যুধিষ্ঠিরের সম্ভাষণ, সঞ্জয়ের বিদায় গ্রহণ। সঞ্জয় বললেন, পাণ্ডুনন্দন, আপনার কল্যাণ হোক, আপনি অনুমতি দিন আমি বিদায় গ্রহণ করি। আমি আবেগবশত যা বলেছি তাতে আপনি কষ্ট পাননি তো? যুধিষ্ঠির বললেন, সঞ্জয়, এবার তুমি যেতে পারো, তোমার কল্যাণ হোক। আমাকে কষ্ট দেওয়ার কথা তুমি কখনো চিন্তাই করতে পারো না। সমস্ত কৌরব এবং আমরা পাণ্ডবরা জানি যে তোমার অন্তর শুদ্ধ এবং তুমি কারো পক্ষপাতী হয়ে মধ্যস্থতা করো না। তুমি বিশ্বাসী এবং তোমার কথা কল্যাণকারী। তুমি শীলবান এবং সন্তোষকারী, তাই তুমি আমার প্রিয়। তোমার বুদ্ধি কখনো মোহগ্রস্ত হয় না। কটু কথা বললেও তোমার কখনো ক্রোধের উদ্রেক হয় না। সঞ্জয়, তুমি আমার প্রিয় এবং বিদুরের মতো দূত হয়ে এসেছ। তুমি অর্জুনেরও প্রিয় সখা। হস্তিনাপুরে গিয়ে তুমি শ্রদ্ধাশীল ব্রাহ্মণ, সন্ন্যাসী এবং বনবাসী তপস্বী এবং বৃদ্ধ বৃদ্ধাদের আমার প্রণাম জানাবে। বাকি যারা আছেন তাদের কুশল সমাচার জানাবে। আচার্য দ্রোণকে আমার প্রণাম জানাবে। অশ্বত্থামাকে কুশল প্রশ্ন করবে এবং কৃপাচার্যের গৃহে গিয়ে আমার হয়ে তার চরণ স্পর্শ করবে। যার মধ্যে শৌর্য, তপস্যা, বুদ্ধি, শীল, শাস্ত্রজ্ঞান, সত্য এবং ধৈর্য ইত্যাদি সদ্গুণ বিদ্যমান, সেই ভীষ্মের চরণে আমার হয়ে প্রণাম জানাবে। ধৃতরাষ্ট্রকে প্রণাম করে আমার কুশল জানাবে। দুর্যোধন, দুঃশাসন এবং কর্ণ ইত্যাদিদের কুশল সংবাদ দিবে। দুর্যোধন পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করার জন্য যে বসাতি, শালবক, কেকয়, অম্বষ্ট, তীরগর্ত এবং পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ও পার্বত্য প্রান্তে রাজাদের একত্রিত করেছে, তাদের মধ্যে যারা ক্রূরতা বর্জিত, সুশীল এবং সদাচারী, তাদের সকলের কুশল সংবাদ নেবে। তা তো সঞ্জয়, বিশেষ বুদ্ধিসম্পন্ন দীর্ঘদর্শী বিদুর আমাদের প্রিয় গুরু, স্বামী, পিতা, মাতা, মিত্র এবং মন্ত্রী আমাদের হয়ে তার কুশল সংবাদ নেবে। কুরুকুলের যেসব সর্বগুণসম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা আছেন, তাদের আমাদের প্রণাম জানাবে এবং আমার ভাইদের স্ত্রীদের কুশল জিজ্ঞাসা করবে। এইসব সুন্দর, কীর্তিযুক্ত এবং প্রশংসনীয় আচরণ সম্পন্ন নারীরা সুরক্ষিত থেকে সতর্কতাপূর্বক গার্হস্থ্য ধর্ম পালন করছেন তো? তাদের জিজ্ঞাসা করবে, দেবী, তোমরা সকলে শ্বশুর শাশুড়িদের সঙ্গে কল্যাণময় কোমল ব্যবহার করো তো? তোমাদের পতি যাতে প্রসন্ন থাকেন সেরূপ ব্যবহার তাদের সঙ্গে করো তো? সেবকদের জিজ্ঞাসা করবে, ধৃতরাষ্ট্র পুত্র পূর্বতন সদাচার পালন করে তো?
তোমাদের সর্বপ্রকার সুখ সুবিধা দেয় তো? দুর্যোধনকে বলবে, আমি কিছু ব্রাহ্মণদের জন্য বৃত্তি নির্দিষ্ট করে রেখেছিলাম, কিন্তু দুঃখের কথা হলো যে তোমার কর্মচারীরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করছে না। আমি তাদের পূর্ববৎ বৃত্তিযুক্ত দেখতে চাই। এইভাবে রাজার কাছে যত অতিথি অভ্যাগত পদার্পণ করেছেন এবং নানা দিক থেকে যত দূত এসেছেন, তাদের সকলের কুশল বার্তা নেবে এবং আমাদের কুশল বার্তা তাদের জানাবে। যদিও দুর্যোধন যেসব যোদ্ধা সংগ্রহ করেছেন তেমন আর পৃথিবীতে নেই, তবুও ধর্মই নিত্য। শত্রুনাশ করার জন্য আমার তো এক ধর্মই মহাবলবান অস্ত্র। সঞ্জয়, দুর্যোধনকে তুমি একথা জানিও যে তুমি যে মনে করছো যে কৌরবরা নিষ্কণ্টক রাজ্য ভোগ করবে, তা হওয়ার উপায় নেই। আমরা চুপচাপ থেকে তোমাকে এই প্রিয় কাজ করতে দেব না। হে বীর, হয় তুমি ইন্দ্রপ্রস্থ রাজ্য আমাদের প্রত্যার্পণ করো, না হলে যুদ্ধ করো। সঞ্জয়, সজ্জন অসজ্জন, বালক বৃদ্ধ, নির্বল ও বলবান সকলেই বিধাতার বশে থাকে। আমাদের সৈন্যবল সম্বন্ধে জিজ্ঞাসা করলে তুমি সকলকেই আমাদের সঠিক স্থিতি জানাবে। রাজা ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে তাকে প্রণাম করে আমার হয়ে কুশল প্রশ্ন করে তাকে জানাবে, আপনার পরাক্রমেই পাণ্ডব সুখে জীবনযাপন নির্বাহ করেছে। এরা যখন অল্প বয়স্ক ছিল তখন আপনার কৃপাতেই রাজ্য লাভ করেছিল। একবার রাজ্য দিয়ে এখন তা নষ্ট হতে দেখে আপনি উপেক্ষা করবেন না। সঞ্জয় আরও বলবে যে তা তো এই রাজ্য একজনের জন্য পর্যাপ্ত নয়। আমরা সকলে একসঙ্গে থেকে জীবন অতিবাহিত করব, তাহলে আপনাকে কখনো শত্রুর বশীভূত হতে হবে না। পিতামহ ভীষ্মকেও আমার নাম করে প্রণাম জানিয়ে বলবে, পিতামহ, এই শান্তনুর বংশ মর্যাদা একবার নেমে গিয়েছিল, আপনি এর পুনরুদ্ধার করেছেন। এবার আপনি আপনার বুদ্ধিতে এমন কোনো উপায় স্থির করুন যাতে আপনার পৌত্ররা পরস্পর সৌহার্দ্যপূর্ণভাবে জীবন ধারণ করতে সক্ষম হয়। মন্ত্রী বিদুরকেও বলবে, সৌম্য, আপনি যুদ্ধ না হওয়ার পরামর্শ দিন। আপনি তো সর্বদাই যুধিষ্ঠিরের মঙ্গল চেয়ে থাকেন। তারপর দুর্যোধনকেও বারংবার অনুনয় বিনয় করে বলবে, তুমি কৌরব নাশের কারণ হইও না। অত্যন্ত বলবান হওয়া সত্ত্বেও পাণ্ডবদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, একথা সকল কৌরবই জানেন। তোমার অনুমতিক্রমে দুঃশাসন দ্রৌপদীর চুল ধরে তাকে অপমান করেছে। এই অপরাধের তো আমরা হিসাবই রাখিনি, কিন্তু এবার আমরা আমাদের উচিত ভাগ নেব। তুমি অপরের ধনের লোভ করো না, এতেই পরস্পরের শান্তি স্থাপিত হবে। আমরা শান্তি চাই, তুমি রাজ্যের এক ভাগ আমাদের দিয়ে দাও। দুর্যোধন, অভিস্থল, বৃক্ষস্থল, মাকন্দি, বারণাবত এবং পঞ্চম যে কোনো গ্রাম দিয়ে দাও, যাতে এই যুদ্ধ বন্ধ হয়। আমাদের 5 ভাইকে 5টি মাত্র গ্রাম দাও, যাতে শান্তি বজায় থাকে। সঞ্জয়, আমি শান্তি বজায় রাখতে এবং যুদ্ধ করতেও সক্ষম। ধর্মশাস্ত্র এবং অর্থশাস্ত্র সম্পর্কে আমার সম্পূর্ণ জ্ঞান আছে। আমি প্রয়োজনে কোমলও হতে পারি, আবার কঠোরও হতে পারি। ধৃতরাষ্ট্রের সঙ্গে সঞ্জয়ের সাক্ষাৎ। বৈশম্পায়ন বললেন, রাজন। রাজা যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে সঞ্জয় বিদায় গ্রহণ করলেন। হস্তিনাপুরে গিয়ে তিনি শীঘ্রই অন্তঃপুরের দ্বারপালকে বললেন, প্রহরী, তুমি রাজা ধৃতরাষ্ট্রকে আমার আসার সংবাদ দাও। তার সঙ্গে আমার অত্যন্ত জরুরি প্রয়োজন আছে। দ্বারপাল গিয়ে বলল, রাজন প্রণাম। সঞ্জয় আপনার সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। তিনি পাণ্ডবদের কাছ থেকে এসেছেন। বলুন, তার জন্য কি আদেশ আছে? ধৃতরাষ্ট্র বললেন, সঞ্জয়কে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে এসো। তার সঙ্গে দেখা করতে তো সময়ের কোনো বাধা নেই, তাহলে সে বাইরে কেন? রাজার নির্দেশে সঞ্জয় তার মহলে প্রবেশ করে সিংহাসনে উপবিষ্ট রাজার কাছে গিয়ে হাত জোড় করে বললেন, রাজন, আমি সঞ্জয় আপনাকে প্রণাম জানাচ্ছি। পাণ্ডবদের সঙ্গে আমি সাক্ষাৎ করে এসেছি। পাণ্ডুনন্দন রাজা যুধিষ্ঠির আপনাকে প্রণাম জানিয়ে আপনার কুশল জানতে চেয়েছেন।
তিনি প্রসন্নতার সঙ্গে আপনার পুত্রদের সংবাদ জানতে চেয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন, আপনি আপনার পুত্র, নাতি, মিত্র, মন্ত্রী এবং আশ্রিতদের নিয়ে আনন্দে আছেন তো? ধৃতরাষ্ট্র বললেন, তা তো সঞ্জয়। ধর্মরাজ তার মন্ত্রী, পুত্র এবং ভ্রাতাদের সঙ্গে কুশলে আছে তো? সঞ্জয় বললেন, রাজন, যুধিষ্ঠির তার মন্ত্রীসহ কুশলে আছেন। এখন তিনি তার রাজ্যের ন্যায্য ভাগ চান। তারা বিশুদ্ধভাবে ধর্ম ও অর্থনীতিজ্ঞ, মনস্বী, বিদ্বান এবং শীলবান। কিন্তু আপনি আপনার কর্মের দিকে একটু নজর দিন। ধর্ম ও অর্থযুক্ত শ্রেষ্ঠ ব্যক্তিদের থেকে আপনার ব্যবহার একেবারে বিপরীত। তার ফলে ইহলোকে আপনার অত্যন্ত নিন্দা হয়েছে। এই পাপ পরলোকে আপনাকে রেহাই দেবে না। আপনি আপনার পুত্রদের বশীভূত হয়ে পাণ্ডবদের বাদ দিয়েই সমস্ত রাজ্য নিজের অধীনস্থ করে নিতে চাইছেন। রাজন, আপনার দ্বারা পৃথিবীতে অনেক পাপ ছড়িয়ে পড়বে। এ কাজ আপনার উপযুক্ত নয়। বুদ্ধিহীন, কুবংশজাত, ক্রূর, দীর্ঘকাল ধরে বৈরী ভাব সম্পন্ন, শস্ত্রবিদ্যায় অনিপুণ, পরাক্রমহীন এবং অভদ্র ব্যক্তিদের উপর ঘোর বিপদ নেমে আসে। যারা সৎকুলে জন্ম নেয়, বলবান, যশস্বী, বিদ্বান এবং জিতেন্দ্রীয়, তারা প্রারব্ধ অনুযায়ী সম্পত্তি লাভ করেন। আপনার মন্ত্রীরা যেভাবে সর্বদা নিত্য একত্রিত হয়ে বৈঠক করেন, তারা পাণ্ডবদের রাজ্য না দেওয়ার জন্য যে দৃঢ় সিদ্ধান্ত করেছেন, সেটাই হলো কৌরবদের বিনাশের কারণ। যদি নিজেদের পাপের জন্য কৌরবরা অসময়ে বিনাশপ্রাপ্ত হয়, তাহলে তার সমস্ত অপরাধ আপনার উপর ন্যস্ত করে যুধিষ্ঠির এদের বিনাশ করতে চাইবেন। তখন জগতে আপনার অত্যন্ত নিন্দা হবে। রাজন, এই জগতে প্রিয় অপ্রিয়, সুখ দুঃখ, নিন্দা প্রশংসা এসব মানুষ প্রাপ্ত হতেই থাকে। কিন্তু নিন্দা তার হয় যে অপরাধ করে, আর প্রশংসা তার হয় যার ব্যবহার উত্তম। ভরতবংশে বিরোধ বাড়াবার জন্য আমি আপনারই নিন্দা করছি। এই বিরোধের জন্য প্রজাগণের অবশ্যই সর্বনাশ হবে। সমস্ত জগতে এরূপ পুত্রের অধীন হতে আমি একমাত্র আপনাকেই দেখেছি। আপনি এমন সব লোক সংগ্রহ করেছেন যারা বিশ্বাসের যোগ্য নয়। এরা বিশ্বাসী পাত্রকেই দণ্ডদান করেছে। এই দুর্বলতার জন্যই আপনি আপনার রাজ্য রক্ষা করতে সক্ষম হবেন না। এখন রথে করে আসার জন্য আমি অত্যন্ত ক্লান্ত। যদি অনুমতি দেন, তাহলে আমি একটু বিশ্রাম করতে চাই। প্রাতকালে সমস্ত কৌরব যখন সভায় একত্রিত হবেন, তখন অজাতশত্রু যুধিষ্ঠিরের কথা শোনাব। ধৃতরাষ্ট্র বললেন, সুতপুত্র, আমি অনুমতি দিচ্ছি, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। সকালে সভায় তোমার মুখে যুধিষ্ঠিরের সমাচার সকলে শুনবে। এর পরের পর্বে ধৃতরাষ্ট্রকে বিদুরের নীতিমূলক উপদেশ প্রদান এবং বিদুরের নীতি